আপনারা ভিডিওর কোয়ালিটি 144 এর বদলে 240 করে দেখুন। টেক টুডে বাংলা পরিবারের আরও একটা নতুন টেক নিউজ পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতেও প্রতিদিনের মতো বেশ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ কিন্তু রয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। আজকের প্রথম টেক নিউজ শুরু করা যাক অ্যাপেলের খবর দিয়ে। আর এই খবরটা কিন্তু অ্যাপেলের তরফ থেকে একটা বড় খবর হতে চলেছে। আমরা সকলেই জানি যে আইফোন 15 সিরিজ লঞ্চ হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে এর মধ্যে থেকেই কিন্তু চারিদিক থেকে আইফোন 15 সিরিজকে নিয়ে লিক আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে আইফোন 15 আলট্রা নামে যেই স্মার্টফোনটা আসবে সেই স্মার্টফোনটার ডিসপ্লেতে 2500 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকবে। অর্থাৎ এটুকু বলা যেতেই পারে এই ডিসপ্লেটা সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের খাতায় কিন্তু আবারও নাম লেখাতে চলেছে। আজকের পরের খবর আবারও অ্যাপেলকে নিয়ে। আমরা সকলেই ইতিমধ্যে কিন্তু জেনে ফেলেছি যে আসন্ন আইফোন 15 সিরিজ কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের সাথে আসবে। এবার অনেকেই হয়তো ভাবছেন তাহলে অবশেষে এবার অ্যান্ড্রয়েড ফোনের টাইপ সি চার্জার দিয়ে কিন্তু অ্যাপেলকে চার্জ দেওয়া যাবে। যদি আপনি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনার ভাবনা কিন্তু পুরোটাই ভুল। কারণ লিক বলছে যে আসন্ন আইফোন 15 সিরিজে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, তবে এতে আবার কাস্টম ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হবে। ফলে আপনার আইফোনে ইউএসবি টাইপ সি থাকা সত্ত্বেও আপনি অন্য কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে টাইপ সি চার্জার দিয়ে আপনার আইফোনকে চার্জ দিতে পারবেন না। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে অ্যাপেলের বুদ্ধি কিন্তু ভাই নেক্সট লেভেলের। বাকি খবরটা আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের পরের খবর স্যামসাংকে নিয়ে। স্যামসাং কিন্তু তাদের এ সিরিজের আন্ডারে আরও একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34। আজকে এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন কি রয়েছে সেটাও লিক হয়ে গেছে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটাতে 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 5000 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে স্যামসাং যখন এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসবে তখন কত দামে নিয়ে আসে। আজকের পরের খবর রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি কিন্তু বর্তমানে তাদের আরও একটা নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে রিয়েলমি GT Neo 5 স্পিড এডিশন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে এই স্মার্টফোনটার AnTuTu স্কোর লিক হয়ে গেছে। এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7Plus Gen1। আর এই প্রসেসরটা কিন্তু 10,29,731 স্কোর তুলতে সক্ষম হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 এর থেকেও একটা পাওয়ারফুল প্রসেসর। বাকি কারা কারা এই স্মার্টফোনটা দেখার জন্য এক্সাইটেড রয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের পরের খবর ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস কিন্তু তাদের নট সিরিজের আন্ডারে একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে ওয়ানপ্লাস নট 3। আজকে এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন কি রয়েছে সেটাও লিক হয়ে গেছে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটাতে 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে যেটা কিনা ওআইএসকে সাপোর্ট করে, 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং বলা হচ্ছে যে এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে হয় মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 ম্যাক্স প্রসেসর, নয় মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 প্রসেসর। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে ওয়ানপ্লাস যখন এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসবে তখন কত দামে নিয়ে আসে। আজকের পরের খবর আর শেষ খবর সনিকে নিয়ে। সনি কিন্তু তাদের একটা নতুন স্মার্টফোনকে মার্কেটে নিয়ে আসার প্ল্যান করছে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে সনি xperia 1V। স্পেসিফিকেশনের কথা বললে এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর থাকবে, 12 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে, ফ্রন্টেও থাকবে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি থাকবে। অবশ্যই এই স্মার্টফোনটাকে নিয়ে পরবর্তীকালে অনেক আপডেট উঠে আসবে, তখন আপনাদের টেক নিউজে জানিয়ে দেওয়া হবে। বাকি এখন দেখার বিষয় হচ্ছে এটাই সনি যখন এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসবে তখন কত দামে নিয়ে আসে। কারণ আমরা সকলে জানি যে সনি স্মার্টফোনগুলোর দাম সাধারণত কত বেশি হয়। এর সাথে সাথে আজকের টেক নিউজ পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।